ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি শুক্রবারের নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে ২১ রাজ্যের ১০২ আসনে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পোলিং স্টেশনগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম এবং ভোটাভুটির দায়িত্বে থাকা কর্মীরাও কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। দায়িত্বে থাকা কর্মীরাও এর আগে গত বুধবার শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। আর শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হবে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভারতে এবারে লোকসভা নির্বাচনে ৭ দফায় ৫৪৩ আসনে ভোটাভুটি হবে। আর আগামী ৪ জুন হবে ফলাফল ঘোষণা। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো। কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুকান্ত? আমরা আসলে লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সে সম্পর্কেই জানতে চাচ্ছি, কারণ আজকের দিনের অপেক্ষা, এরপরে রাত পেরোলেই তো কাল নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যে ইভিএম মেশিনগুলো কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছে গেছে কিনা সবকিছু একটু আমাদেরকে জানাবেন। বলি যে রাতকালে কিন্তু এই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্য পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু টানটান উত্তেজনা রয়েছে। কারণ এই যে গোটা দেশে নির্বাচন হচ্ছে 7 দফা, তার প্রথম দফা নির্বাচন আগামীকাল। সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে কিন্তু ইতিমধ্যে প্রায় ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৪,০০০ পুলিশ কর্মী কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এর পাশাপাশি এই যে ২১টি রাজ্যের যে ১০২টি যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩,০০০-এরও বেশি কিন্তু প্রার্থী। মূলত বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, এছাড়াও তামিলনাড়ু এবং কাশ্মীরে কিন্তু আরও 2টি জোট পার্টি রয়েছে। তারা এই মূলত নির্বাচনে কিন্তু মুখ্য লড়াইতে রয়েছে। এছাড়াও এই রাজ্যে যে ভোট গ্রহণ চলছে সেটা কিন্তু সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে, এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কোনো রকমভাবে সমস্যার সৃষ্টি না হয়। এছাড়াও এটাকে রুখতে মোবাইল যে নিরাপত্তা কেন্দ্র এটাকেও রাখা হয়েছে। এখন এটাকে রুখতে মোবাইল যে নিরাপত্তা কেন্দ্র এটাকেও রাখা হয়েছে। এখন আগামীকাল সকালে এই যে ভোট গ্রহণ হচ্ছে, এর সঙ্গে 4 রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হবে সেখানে, এবং সেখানেও 7 দফায় এই বিধানসভা নির্বাচন হচ্ছে। গতকালও সেখানে কিন্তু এই প্রথম দফা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন ঘিরে যে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বোঝাই যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ জানাচ্ছি, বিদায় জানাচ্ছি সেই সাথে।